আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো হরলিক্স। মানুষের জন্য, আমাদের জন্য, সবার জন্য উপকারিত জিনিস। হরলিক্স কীভাবে খায়, খাওয়ার নিয়ম অনেকে হয়তোবা জানেন না, বানাতে খাওয়া কেউ হয়তোবা জানেন না। আজকে আমার এই ভিডিও পুরোপুরি দেখবেন। আপনাদেরকে হরলিক্স কীভাবে বানিয়ে খাবো আমরা, কীভাবে খেলে শরীরের জন্য উপকারিত হবে, আমরা এটা আপনাদেরকে দেখে দিব। আজকে আমার এই ভিডিওটা না টানে প্লিজ দয়া করে কষ্ট করে আপনারা সবাই দেখেন। আর আমার ভিডিওটা দেখার আগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ছোটো আইডি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আমার একটাই কথা, এই কথাটা একটু আপনারা সবাই মাথায় রাখবেন। আর আপনারা দেখেন আমি কীভাবে হরলিক্স বানাই। এই যে দেখেন আমি হরলিক্সের এই যে দেখেন আমি হরলিক্স নিয়ে নিলাম পরিমাণ মতো 2 থেকে 3 চা চামচ পূর্ণ 27 গ্রাম হরলিক্স দিব। এই যে আমি দিয়ে দিচ্ছি হরলিক্স। 1 2 আমি 2 চামচ দিছি। আমি আমার জন্য 2 চামচ দিলাম। এখন দিব দুধ। এই যে দুধ নিলাম একটা বয়মের ভিতরে, পটের ভিতরে বলি আমরা, চট্টগ্রাম ভাষা পট বলি। এই যে দুধ দিয়ে দিচ্ছি, যে কোনো শুকনা দুধ দিলেও চলবে। এই যে 2 দিয়ে দিলাম। এখন আমার হরলিক্স হয়ে যাবে। হরলিক্সের সাথে ঠান্ডা পানি খাবেন না কেউ, ঠান্ডা পানি খেলে আপনার হরলিক্সের উপকারিতা পাবেন না। আর সাথে চাইলে চিনি না খাওয়ার চেষ্টা করবেন। অনেকে চিনির জন্য মানে স্বাদ বাড়ায়, আমি কিন্তু চিনি খাবো না। চিনি খেলে কারণ আমার হবে না, আমার শরীরের কার্যকারিতা করবে না। ভাত খাওয়ার পরে রাতে একবার হরলিক্স খাবেন, সকালে উঠে আর একবার নাস্তা খাওয়ার পর হরলিক্স খাবেন। আমি দুধের বয়ামটা ডাকনাটা দিতেছি, কারণ দুধ নাহলে পেটে যাবে। এই যে গাইস শেষ। এখন দিব এই যে ফোটানো গরম পানি আমি একটু পাইলের ভিতরে নিলাম, এখান থেকে দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল। এই যে আমার হরলিক্স হয়ে গেল। এবার একটু ভালো করে লাড়া দিব, যতক্ষণ বেশি না হরলিক্সটা ততক্ষণ লাড়া দিব। এভাবে লাড়তে একটা কালার এসে পড়বে। কালারটা আসার পর সবাই পান করবেন। আমার তো রেডি আইয়া পড়ছে। এই যে হরলিক্স দেখেন আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।